ফ্যাসিস্টের দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এয়ারপোর্ট যোগে বিমান যোগে এই দেশ ত্যাগ করেছে। নিঃসন্দেহে এটা সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেই তাকে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছে। যদি তাই না হয় তাহলে সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থা তার ব্যর্থতার পরিচয় দেবে। সরকারকে অবশ্যই স্বীকার করতে হবে যে তাদের গোয়েন্দা সংস্থা জানতো না, তার গোয়েন্দা সংস্থা অত্যন্ত দুর্বল, না তাদের রাষ্ট্রীয় ব্যবস্থা তাদের দুর্বল, না হলে সরকার নিজেই পরিকল্পিত এবং ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছে। এটি সরকারকে জাতির সামনে সুস্পষ্টভাবে জাতির সামনে উত্থাপন করতে হবে। কারণ আব্দুল হামিদ সাহেব এই ফ্যাসিস্টের একটা অংশ ছিল। এই ফ্যাসিস্টের সময় তিনি রাষ্ট্রপ্রধান থেকে দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এই ফ্যাসিস্টদের সকল প্রকার অপকর্মের সহযোগিতা করেছে। আমরা শুধু এইটা না, আমরা শুনেছিলাম 5ই আগস্টের পরে প্রায় 650 আওয়ামী লীগের তথাকথিত সেই সমস্ত দুর্বৃত্তরা ক্যান্টনমেন্ট সহ সরকারের নজরদারিতে এবং সরকারের গ্রিপে অধীনে আছে। তাদের অদ্যাবধি পর্যন্ত কোনো টেস্ট আমরা কোনো পাই নাই। এটাও জাতির সামনে সরকারকে সুস্পষ্ট করতে হবে যে তারা কোথায় আছে। সরকারের নজরদারিতে থাকার পরে যদি সরকার তাদেরকে এই দেশ থেকে পাচার করে দেয় বা দেশ থেকে বের করে দেয়, নিঃসন্দেহে ফ্যাসিস্টদের সকল প্রকার সহযোগিতা এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার করেছে, এইটাই প্রমাণিত হয়। জাতি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই জাতির আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার না। এই অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা হাতে নাতে প্রমাণিত না হলেও, জাতি হাতে নাতে প্রমাণিত না হলেও তাদের দুর্বল চিত্র কথাবার্তা এবং দৃশ্যমান যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে প্রতীয়মান হয় যে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা সরকারের তথাকথিত ফ্যাসিস্টদের সকল প্রকার সহযোগিতা ও মদত দিয়ে যাচ্ছে। বর্তমান এখনও প্রশাসন যন্ত্রের ভিতরে যারা অবস্থান করছে, ঘাটতি মেরে অবস্থান করছে, তারা নিঃসন্দেহে সেই ফ্যাসিস্টের অনুসারীরাই আছে। সেই ফ্যাসিস্টের অনুসারীদের প্রেসক্রিপশনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এই ফ্যাসিস্টদের সকল প্রকার সহযোগিতা করছে। এইটা আমরা তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জ্ঞাপন করছি এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা দাবি রাখছি। ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এই দাবি করছি। কারণ জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে জাতির আন্দোলনের ফসল। রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই রক্তের সাথে যেন বেমানি অন্তর্বর্তীকালীন সরকার না করলেও তার পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর।